আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আপনাদের হঠাৎ অকারণে অসুস্থতা বা দুর্বলতা অনুভব হয়। বারবার মাথা ব্যথা বা শরীর ভারী লাগে। কোনো স্পষ্ট কারণ ছাড়াই সবসময় মন খারাপ লাগে বা অস্থিরতা বা দম বন্ধ হয়ে আসে। ইবাদতে অনীহা, অলসতা বা গাফলতি খুব বেড়ে গেছে এরকম। শিশুদের অকারণে হঠাৎ কান্না করা, খুব বেশি কান্না করা এবং হঠাৎ কাজ, ব্যবসা, পড়াশোনা এগুলোর মধ্যে অস্বাভাবিক একটা বাধা অনুভব করা। যদিও এগুলো অন্য কারণেও হতে পারে, তবে অধিকাংশ সময় এগুলো বদনজর বা হাসাদের কারণে হয়ে থাকে। মানুষ যেহেতু সামাজিক প্রাণী, তারা একটি সমাজের মধ্যে সবার সাথে মিলেমিশে বসবাস করে। তাদের দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ একজন আরেকজনের সাথে শেয়ার করে। তো একজন মানুষ হিসেবে তো আরেকজন মানুষের প্রতি স্বাভাবিকভাবেই কল্যাণকামিতা বা অন্য একজন মানুষের ভালো কামনা করা, এটা থাকাটাই উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় এই স্বাভাবিক পরিবেশের পিছনে অস হঠাৎ জীবনে একের পর এক অস্বাভাবিক সমস্যা, জিন, বদনজর কিংবা জাদুর সন্দেহ। কুরআন ও সুন্না ভিত্তিক রুকিয়া এবং সুন্নাসম্মত হিজামা সেবায় রুকিয়া অ্যান্ড হিজামা সেন্টার বাংলাদেশ। অস্বাভাবিক কিছু ঘটে থাকে, যে একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ কামনা না করে বদনজর, হাসাদ, হিংসা বা ব্ল্যাক ম্যাজিকের পেছনে লেগে যায়। তখন আমরা এই উপরে উল্লেখিত যে কারণগুলো অধিকাংশ, আরও অনেক কারণ রয়েছে, কিন্তু অধিকাংশ সময় এগুলো আমরা বদনজর বা হাসাদের কারণে এই সমস্যাগুলো অনুভব করে থাকি। তো এই সমস্যাগুলোর সমাধান কি? সুন্নাহসম্মত সমাধান হলো যে যদি কেউ বদনজর বা হাসাদে আক্রান্ত হয়ে থাকে, তাহলে সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে সেগুলো নিয়মিত পাঠ করা এবং সকালে সন্ধ্যায় ঘুমের সময় সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস ৩ বার পরে হাতে ফু দিয়ে সারা শরীরে বুলিয়ে দেওয়া। বেশি বেশি ইস্তেগফার করা এবং কোনো নিয়ামত দেখলে, নিজের বা অন্যের কোনো নিয়ামত দেখলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ এগুলো বলা এবং যদি সম্ভব হয় নিয়মিত রুকিয়ার গোসলটা এটা নিয়মিত করে যাওয়া। আর সবচেয়ে উত্তম হলো যে কোনো সুন্নাহ সম্মত, শরিয়া সম্মত যেখানে রুকিয়া শারঈয়া করানো হয় সেখানে যোগাযোগ করা এবং ১-২টা বা হঠাৎ জীবনে একের পর এক অস্বাভাবিক সমস্যা, জিন, বদনজর কিংবা জাদুর সন্দেহ। কুরআন ও সুন্না ভিত্তিক রুকিয়া এবং সুন্নাসম্মত হিজামা সেবায় রুকিয়া অ্যান্ড হিজামা সেন্টার বাংলাদেশ। যতটুকু সম্ভব কয়েকটা রুকিয়া সেশনে বসা এবং শরীআই রুকিয়া করানো এবং বেশি বেশি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ, এই দোয়াটা একটু বেশি বেশি পড়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বদনজর ও হাসাদ থেকে হেফাজত করবেন।